মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30। সকাল 5:30 থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। ঠাকুর প্রণাম করে চলে এসেছি সোজা ব্রাশ করতে। ব্রাশটা করে দুয়ারে জল দিয়ে দেবো। আর আজকে ছেলের গ্রীষ্মকালের ছুটির পর আজকে প্রথম দিন স্কুল, তো ছেলেকে স্কুল পাঠাতে হবে। আর তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। স্কুলে তো টিফিন দেওয়ার সেরকম কিছু ঝামেলা নেই, কারণ কালকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল স্যাররা কি ফার্স্ট পিরিয়ড পড়াই হবে, তাই সেরকম ভারী টিফিন দেবো না। ফ্রিজের মধ্যে কেক ছিল, কেক কলা আর মেসুর পাক দিয়ে দিয়েছি। এইদিকে ওর জন্য দুধ হরলিক্সও গুলে রাখবো। তার আগে ভাবলাম গাছগুলো দুটো গাছ লাগিয়েছি, এগুলো একটু জল দিয়ে দিই। জলটা দেওয়ার পর বাসনগুলো ধুতে শুরু করে দিলাম। ছেলে রেডি হয়ে গেছে, টিফিন জলটা ভরে নি ব্যাগে। গরমের ছুটির পর আজকে ফার্স্ট স্কুল। কদিন তো বেশ ঘুমালাম আমরা, এবার আমাদের মা ছেলের ঘুম গেল। আরে হাফ শার্টটা আয়রন করা নেই, কাল করে দিই, আজ এটা করে। গুড বাই, টাটা। ছেলে স্কুল চলে গেল, আমি এবার চলে এলাম ঘরের বাসি কাজগুলো করব বলে। সব থেকে আগে ভাবলাম চলো জানলাগুলো খুলে নিই, বিছনাগুলো ঝেড়ে নিই, তারপরে ঘরের বাসি কাজ করতে হবে। আর আমি তো বাড়িতে কদিন ছিলাম না, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপও ছিল, একটু ফার্নিচারগুলো মুছতে হবে। আর জানলা খুলেই দেখি যে রোদ পুরো উঠে গেছে, আর ফ্ল্যাটের কাজ করতে মিস্ত্রিগুলোও চলে এসছে। তাহলে চলো ঝটপট এবার বাসি কাজগুলো আমি সেরে নিই। তো সব থেকে আগে বেডগুলো ঝাড়ছি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। সব বাসি কাজ কমপ্লিট করে কাপড়টা ছেড়ে চলে এসেছি, এবার চুলটা ছাড়িয়ে নেবো। আর যেহেতু অনেক গরম পড়ে গেছে, তাই মুখের একটু সানস্ক্রিন মেখে চলে যাব রান্নাঘরে সোজা। সবাইকে জলখাবারই কী দেবো, তার আগে আমি জলখাবারে পরোটা বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যা গরম পড়েছে, কোনটা করব কোনটা নয়, ভিডিও করতে খুবই কষ্টও হচ্ছে। তাহলে চলো এবার চুলটা ছাড়িয়ে নিয়েছে, একটু সানস্ক্রিনটা মেখে নিই। তা করতে করতে আমার ছেলেও চলে এলো স্কুল থেকে। সব বাসি কাজ ছেড়ে কাপড়টা ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এই যে পরোটা বানিয়েছি, কিন্তু ছেলে গরমে আর পরোটা খাবে না, বলছে মা আমাকে মুড়ি দাও, স্কুল থেকে চলে এসছে। তো ওকে ভাবছি একটু মুড়ি দিয়ে দিই। গরমে কেউ রুটি পরোটা খেতে চাইছে না, বানানোটাই বেকার। এই যে ওকে একটু মুড়ি দিয়ে দেবো। আলু ভাজা করেছিলাম। এই চানাচুর দেবো বেটু? হ্যাঁ মা দিয়ে দাও। আলু ভাজা রাখিস দুটো পেঁয়াজ নেবি? যাও। এই ঝালমুড়ির মতো মেখে দিলাম। এই যে মুড়ি মাখলাম, এটা আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে নেবো। এবার এটা দিয়ে দিচ্ছি। গরমে খাওয়াই যাচ্ছে না, একটু খেলেই গেল। জল খাবার খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্না করব বলে। গরম যতই থাকুক, খাবার তো মানুষ খাবেই।
তারপর আমি চলো ঝটপট যা পারছি একটু রান্না করে নিই। তো তোমাদের দাদাকে দিয়ে মাছ আনা করেছি, তো ভাবলাম মাছের ঝোল আর পেঁপের তরকারি, ব্যাস, আর ভাত, আর কিচ্ছু করবো না। তাই ঝটপট মাছগুলো ভেজে নিই। উফ, এত গরম লাগছে না কি আর বলে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা একটু ধুয়ে নিই। মাছের ঝোলের ফাইনাল লুক, হালকা পাতলা করে মাছের ঝোল, আর এটা পেঁপের তরকারি গরমে, আর ভাত, ব্যাস, আর কিচ্ছু বানাইনি। এবার যাই ঝট করে স্নানটা করে আসি। চান হয়ে গেল, সেটা কাপড় ছিল কেচে নিলাম, বেলকুনিতে আর মেলবো না, এখানেই মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। প্রচণ্ড গরম। প্রতিটা কাজ কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট, স্নানও করে নিলাম, কিছুটা কাপড় ছিল কেচে নিলাম, সেগুলো আর বেলকনিতে মেলতে গেলাম না, এখানে বারান্দার মধ্যে মেলে দিলাম। আর কদিন বাড়িতে ছিলাম না, তো ঘর ধরে একটু নোংরাই ছিল, এগুলো পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এখন বাজে 12:15 বা 20, 1টা বাজলে বাবা খাবে। এখন আর কোনো কাজ নেই, এবার একটু বসে একটু রেস্ট করি আর একটু ফোন ঘাঁটি। তাহলে চলো আমি আবার একটু পরে আসবো ফিরে, ঠিক আছে? বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর ফিরে আসছি। দুপুরে ভিডিওটা করার পর আর ভিডিও করা হয়নি। দুপুরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠবো কি তার আগে দেখছি প্রচুর বৃষ্টি, ঝড়, আর সেই 5:30টায় লাইন কেটেছে। এখন বাজে রাত্রি 10:30, লাইন আসার নাম নেই। আর অন্ধকারে রান্নাবান্না কী করব? তোমাদের দাদা বলে রান্না করতে হবে না, আমি এনে দিচ্ছি লাচ্ছা পরোটা আর চিকেন চিল্লি। তাহলে এই যে মুম্বাই বিরিয়ানি আনতে বলেছিলাম, তো বিরিয়ানি পাইনি, তো চিকেন চিল্লি নিয়ে এসছে আর লাচ্ছা পরোটা। আমি বললাম যা পাচ্ছ তাই নিয়ে এসো, কেন অন্ধকারে খাবার বানাতে তো পারবো না, লাইনও নেই। ক্যান্ডেল লাইট ডিনার। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রে আর লাইন আসেনি, তাই ভিডিওটা শেষ করা হয়নি। আজকে বৃহস্পতিবারে সকাল সকাল পুজো দিয়ে নিলাম, আর জলখাবারে কিছুই বানাইনি। এত গরম, রুটি পরোটা কেউ খেতে চাইছে না, তো সবাই জলখাবারে আর ছাতু খেয়ে নেবো। গরমে আর কিচ্ছু খাওয়া যাচ্ছে না। ছেলেকে বললাম তোর আর আমার জন্য একটু ছাতু বের কর, একটু ছাতুই খেয়ে নেবো। যে ছাতু গুলে রেখে দিয়েছে ছেলেটা, তো চলো ঝটপট একটু খেয়ে দেখি দুপুরে রান্নাবান্না কি করা যায়। পুজো দিয়ে একটু ছাতু খেয়ে পর চলে গেছিলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আর দুপুরের মেনুতে বানিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দুপুরের মেনুতে বানিয়েছি আলু পোস্ত, এখানে অরহরের ডাল আর ভেন্ডির ঝাল দিয়া। আর কালকে বানিয়েছিলাম মাছ ফ্রিজে রাখা আছে, এরা 3জনা খেয়ে নেবে। যেহেতু আজ বৃহস্পতিবার তাই আমি খাবো না, বৃহস্পতিবারে আমি মাছ মাংস খাই না, তো ওরা খেয়ে নেবে, তাই আর বেশি কিছু রান্না করিনি। আর এতটাই গরম পড়ে গেছে, বারবার ফ্রিজে জল খেয়ে আর 2-3 বার করে স্নান করে শরীরটা খুবই খারাপ লাগছে, গলা ব্যথা, গলাটা বসেও গেছে, সর্দি হয়ে গেছে। তা চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।